নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আহলিস কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করব পনির বাটার মশলা। এটা কিন্তু তন্দুরি রুটি, রুমালি রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছুর সাথে দারুণ লাগে। ঝটপট হয়ে যাও, খেতে কিন্তু দুর্দান্ত হয়। বানিয়ে দেখো, ভালো লাগবে। তাহলে চলো প্রসেসটা শুরু করা যাক। পনির বাটার মশলা বানাতে প্রথমে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। এবার এতে আমি একটু বাটার দিয়ে দেবো। বাটারের সাথে কিন্তু আমি একটু সাদা তেলও দেবো, তাহলে যাতে বাটারটা পুড়ে না যায়। খুব সামান্যই একটু সাদা তেল, কিন্তু রান্নাটা কিন্তু ম্যাক্সিমামটাই বাটারে হবে। একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপরে পুরো বাটারটা যখন গলে যাবে, এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে দেবো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে কিন্তু পনিরটাকে আগে ম্যারিনেট করে নিয়ে পরে ভাজতে পারো। আমি ডাইরেক্ট কড়াইতেই নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে আমি এই বাটারের সাথে মিশিয়ে নেব এবং কিউব করে কেটে রাখা পনিরগুলোকে এর মধ্যে আমি উল্টে পাল্টে ভেজে নেব। বাইরেও কিন্তু ম্যারিনেট করে রাখা যাবে, একই টেস্ট হবে। তো আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমি কিরকম সাইজে কেটেছি, তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারো। ভালো করে উল্টে পাল্টে আমি ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে আমি পনিরগুলোকে তুলে নেব। পনির ভাজা হয়ে গেলে আমি পনিরটাকে তুলে নেব। একটুখানি তেল দিয়ে দেবো, সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এতে আমি 2টো এলাচ এবং 2টো দারচিনি দেবো। আমি কিন্তু কোনো লবঙ্গ দিইনি, এটা ফোড়ন দিয়ে দেবো। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম এবং রাফলি কুচোনো, স্মুথ, মানে খুব কুচোনোর দরকার নেই। আর 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি কাজু বাদাম দিয়ে দেবো। পুরো জিনিসটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না টমেটো আর পেঁয়াজ নরম হবে। এরপর 1/2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো দেব আর 1 টিস্পুন আমি লাল লঙ্কা গুঁড়ো দেবো। দিয়ে জিনিসটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। ভাজতে ভাজতে দেখুন টমেটোটা কিরকম নরম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেব, নামিয়ে ঠান্ডা করে পেস্ট করে নেব। আমি পেস্ট করে নিয়েছি। তারপরে ওই কড়াইতেই আমি একটু সাদা তেল দেব, তারপরে বাটারটা দেব যাতে বাটারটা পুড়ে না যায়। বাটারটা গলে গেলে এতে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। সাদা জিরেটা একটু ভাজা হলে তাতে আমি 3খানা শুকনো লঙ্কা দিয়ে দেবো। সেটাও ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, যাতে আবার লাল বেশি না হয়ে যায়, সেই রকম ভাজতে হবে। আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এটা লাইক করো, আর তোমাদের লাইক অনেকটা ইন্সপায়ার করে আমাকে। আর যদি বেশি ভালো লাগে, বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, এই ফার্স্ট টাইম ভিডিও দেখছো, ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটা আছে সেটা কিন্তু ক্লিক করতে ভুলো না, তাহলে যখন যা ভিডিও দেবো সেই মুহূর্তে তোমাদের কাছে পৌঁছে যাবে। এবার এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে দেবো, বড় 1 চামচের মতন। দিয়ে এটাকেও কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা এবং রসুন পেঁয়াজের সব কাঁচা গন্ধ চলে যায়। এবার এতে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতে হবে, গ্রেভির কালারটা কিন্তু খুব সুন্দর হয় কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে। দিয়ে একটুখানি হলুদ দেবো, 1/4 চামচের মতন। দিয়ে মশলাটাকে ভালো করে আবার কষাবো। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে, যে পেস্টটা আমি করে রেখেছিলাম
টমেটো, পেঁয়াজ আর গরম মশলার কাজু বাদামের সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে কিন্তু খুব ভালোভাবে এর মধ্যে মেশাতে হবে, যাতে লাম্পস না থাকে বা কোনো শক্ত অংশ না থাকে বা কষিয়েও যায়। এরপর এখানে স্বাদ মতন নুন আর একটু মিষ্টি দিয়ে দেবো। আপনাদের যদি মনে হয় মিষ্টিটা স্কিপ করবেন, করতে পারেন, কিন্তু মিষ্টি দিলে একটু স্বাদটা ইনহ্যান্স হয়। খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু সত্যি খেতে খুব ভালো লাগে। এই পনির বাটার মশলা বাড়িতে করে কিন্তু কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এটা ভাত, রুটি, পোলাও সবকিছুর সাথেই কিন্তু যায়। যে কোনো নিরামিষ দিনও তোমরা যারা নিরামিষ দিনও পেঁয়াজ রসুন খাও তারা এটা করতে পারো। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু এই রেসিপিটা হয়, খেতে কিন্তু দুর্দান্ত হয়। আমার দেখো তেল কিন্তু ভেসে উঠেছে। এবার আমি একটু ড্রাই রোস্ট করা কাসুরি মেথি এর মধ্যে দিয়ে দেবো। এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে। তোমরা এটা অবশ্যই কিন্তু এর মধ্যে দেবে কাসুরি মেথিটা। তা পুরো জিনিসটাকে আবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। টেস্ট করে নেবে এই সময়, যদি নুন মিষ্টি লাগে তো অ্যাড করবে। এবার যে ভাজা পনিরগুলো আছে সেগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে নেবো। খুব বেশি কিন্তু নাড়াচাড়ার দরকার নেই, তাহলে পনিরগুলো ফেটে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু ধনেপাতাও দিতে পারো, ধনেপাতাও বেশ ভালো লাগে। আজকে আমার কাছে ধনেপাতা নেই, তাই আমি এর মধ্যে ধনেপাতা দিচ্ছি না। এই কাসুরি মেথি দিয়েও কিন্তু টেস্টটা অপূর্ব লাগে। আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে এসছে। এবার আমি বেশ অনেকটা এখানে আমি বাটার দিয়ে দেবো, যেহেতু এটা পনির বাটার মশলা, এখানে বাটার তো দিতেই হবে। লাস্টে এই পনির বাটারটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ঢেকে একদম লো করে 10 মিনিটের মতন রাখবো। আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আর তোমরা আমাকে চাইলে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো। রান্নাটা একদম রেডি টু সার্ভ। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে, কোনো রান্না বা কোনো ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।